প্রক্লেমেশন কেন্দ্রিক যে একটা আলোচনা সমালোচনা চলছে ইতিমধ্যেই, আমরা কিন্তু জুলাই বিপ্লবের অভ্যুত্থানের ব্যানার হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করেছে যেটা আমাদের দায়িত্ব, জনগণের কাছে আমরা দায়বদ্ধ, যে শহীদদের ওপর রক্তের উপর দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি এবং যে আহতরা এখন হসপিটালের বেডে কাতরাচ্ছে, তাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা মনে করেছি যে প্রক্লেমেশনে ঘোষণা দেওয়া উচিত। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু উদ্যোগ নিয়েছি। উদ্যোগ নেওয়ার পরে ওখানে বিভিন্ন দল মত, আমাদের বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডার, ওনারা হলো এখানে কনসার্ন জানিয়েছে। তারপর সরকার আমাদের সাথে আলোচনা করব। কনসার্নটার বিষয়টা কি? কনসার্নের বিষয় প্রতিবদ্ধ কি? হ্যাঁ, কেউ কেউ মনে করেছেন খুবই অল্প সময় হয়েছে, এটা অল্প সময়ে এত বড় একটা কাজ প্রক্লেমেশন সেটা সম্পন্ন হতে পারে না। ওনাদের মতামত থাকতে পারে, ওনাদের আরও বিভিন্ন কনসার্ন থাকতে পারে, অথবা আমরা যেই মতামতগুলো দিয়েছি সেগুলোর উপরও তাদের কারো কারো আপত্তি থাকতে পারে কোনো দলের। তো এই বিষয়কে কেন্দ্র করে তো ওটা একটা যৌক্তিক আমরা মনে করি ওই জায়গা থেকে। সেজন্য আলোচনার মাধ্যমে সরকারের সাথে আমরা একটা সুনির্দিষ্ট সময় দিয়েছি। ওই সময় সরকার পক্ষ স্পষ্ট বলেছে যে 15 দিন এটা যথেষ্ট। এখন যদি এই পর্যায়ে এসে সরকার ভিন্ন সুরে কথা বলে এবং বলতে চায় যে 15 দিনের ভিতর দেওয়া সম্ভব না, তাহলে এটা আমি মনে করি এখানে দুইটা বিষয়। এক, হয়তোবা সরকারের এখানে গাফলতি থাকতে পারে, সরকার খুবই ধীরগতিতে এই কাজটা করতেছে, অথবা ভিন্ন কোনো সরকারের তালবাহানা অজুহাত থাকতে পারে। তাতে কি আপনাদের সুরও পরিবর্তন হবে কিনা? আপনি বলছেন যে সরকারের সুর যদি পরিবর্তন হয় তাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুর পরিবর্তন হবে না, কিনা? সরকারের সুরের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের সুর মানে পরিবর্তন হওয়ার প্রশ্নই আসে না। আমরা আমাদের মতো করে কাজ করে যাচ্ছি। যেই 15 দিন আমরা সময় নিয়েছি, আপনারা দেখেছেন, সেই 15 দিন কিন্তু আমরা বসে নেই। আমরা এই প্রক্লেমেশনের ঘোষণাপত্র নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি, রিক্সাওয়ালার কাছে যাচ্ছি, শ্রমিকের কাছে যাচ্ছি, জনসাধারণের কাছে যাচ্ছি। আমরা জানতে চাচ্ছি প্রকৃতপক্ষে তাদের জন্য আকাঙ্ক্ষা কি। যেহেতু সরকার একটা সময় নিচ্ছে, বিএনপি, জামাত সহ অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল সহ যত সংগঠন রয়েছে, আন্দোলনের স্টেক হোল্ডার রয়েছে, তারা যেহেতু চাচ্ছে তাদের কনসার্ন নেওয়া হোক, তাদের মতামত নেওয়া হোক, তো সেই জায়গা থেকে আমরা মনে করি জুলাই অভ্যুত্থানে সকল নাগরিকের একটা মতামত ওই জায়গায় যাওয়া দরকার। এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র সেই কাজটা মূলত করতে যাচ্ছি। তো ওই জায়গা থেকে আমরা জনগণের কাছে যাচ্ছি, রিচ করতেছি, তাদের মতামত শুনতেছি। আমরা সেই জায়গা থেকে সরতেছি না। এখনো পর্যন্ত আমাদের পক্ষ থেকে আবেদন থাকবে যে সরকার যেন 15 তারিখের ভিতরে ঘোষণা করে। যদি সেটা হচ্ছে না, এখন কথা হচ্ছে সেটা হচ্ছে না, তো সরকারের পক্ষ থেকে এখন আহ্বান এসেছে যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলা হচ্ছে। এখন আমার প্রশ্ন না, আপনারাই করবেন কিনা 15 তারিখের মধ্যে? সরকার যদি না করে আপনারাই উদ্যোগ নিয়ে আবার করবেন কিনা? না, জুলাই অভ্যুত্থানের প্রক্লেমেশন তো ঘোষণা হবে, এই ব্যাপারে সকল দল মত নির্বিশেষ সকলেই একমত। তবে সময় নিয়ে যাদের কনসার্ন ছিল, আমি মনে করি যে হয়তোবা সরকার আবারও একটা যদি এটার একটা ঘোষণা দেয় যে আমরা নির্দিষ্ট একটা তারিখ বলে, তাহলে মনে হয় আবার সবার কাছে বিষয়টি ক্লিয়ার হবে। এই জায়গায় ছোট্ট একটা প্রশ্ন এই পর্যায়ে নিয়ে, সেটি হচ্ছে যে এই জুলাই ঘোষণাপত্র ঘোষণার প্রসঙ্গ ধরে কবে ঘোষণা হতে পারে, সেক্ষেত্রে একটা আলোচনা রাজনীতিতে আছে, গুঞ্জনের মতোই আছে যে এটি ঘোষণা করলে নতুন এক বাস্তবতা তৈরি হতে পারে। তাহলে এমন কি ঘোষণাপত্রে এমন কি বিষয়গুলো থাকবে যেটি ঘোষণা হলে নতুন বাস্তবতা তৈরি হতে পারে? রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি হতে পারে, সংস্কারের প্রশ্নে নতুন বাস্তবতা তৈরি হতে পারে, এরকম আলোচনা আছে। হ্যাঁ, আমরা জুলাই যে অভ্যুত্থানের যে লিফলেটটি আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে বা বিভিন্ন জায়গায় দেখেছেন, ওখানে আমরা জনগণের যেই রাজনীতি, প্রকৃতপক্ষে জনগণের রাজনীতি, সেই রাজনীতি মানে যেটা সুবিধাজনক, জনগণকে যেন আমরা রিচ করতে পারি, জনগণ পর্যন্ত যেন রাষ্ট্র পৌঁছতে পারে, যারা দায়িত্বশীল থেকে তাদের সাথে যেন একটা মেলবন্ধন থাকতে পারে, সেজন্য আমাদের বিভিন্ন রকমের উদ্যোগ ওখানে নেওয়া হয়েছে, ঘোষণাপত্র রয়েছে। এর মধ্যে অন্যতম একটি রয়েছে সংবিধান সংস্কার অথবা সংবিধান পুনর্লিখন, যেটা তো আমরা এই বিষয়টা উল্লেখ করেছি ওখানে। যেমন বিগত যে সংবিধানটা আমরা দেখেছি, সেটা জনগণকে রিচ করতে পারিনি। একত্রান্তিক একটা সংবিধান হয়েছিল, যেটাকে একটা দল পুঁজিবদ্ধ করে সেটা তাদের দলগতভাবে তারা ওই সংবিধানকে ইউজ করেছে, ব্যবহার করেছে। তো আমরা সেই জায়গা থেকে মনে করি জনগণকে রিচ করতে পারে, জনগণের আবেদন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে এমন একটি সংবিধান প্রণয়ন হওয়ার দরকার। এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে এবং এর মধ্যে আরও বিভিন্ন রকমের সংস্কার আমরা ইতিমধ্যে বলছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যে ফেসিবাদীর যে এই ব্যবস্থার অবশ্যই বিলোপ হতে হবে। আমাদের 2022 শুধু শহীদ হয় না এই জন্য যে আমরা একটি নির্বাচন করব অথবা আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তারা আগের মতো করেই চলতে থাকবে, তারপর আবার একটা প্রক্রিয়া সামনে আগাবে, বরং এটা না, বরং আমরা শহীদ হয়েছি, যারা আহত হয়েছে, এই আকাঙ্ক্ষা থেকে যে পরবর্তী বাংলাদেশ ফেসিস্ট মুক্ত বাংলাদেশ হবে। এটা শেখ হাসিনার পতন এবং ফেসিস্ট মুক্ত।